पश्चिम मेदिनीपुर में कार्यक्रम में हिस्सा लेने पहुंचे टीएमसी के राज्य प्रवक्ता कुणाल घोष ने एक साथ देश के गृह मंत्री अमित शाह, अभिनेता और भाजपा नेता मिथुन चक्रवर्ती और सीपीएम पर करारा जुबानी हमला बोला। अमित शाह पर टिप्पणी करते हुए कुणाल घोष ने कहा कि या तो उन्हें सार्वजनिक तौर पर अपने बयान के लिए माफी मांगनी चाहिए या अपने पद से इस्तीफा देना चाहिए। मिथुन चक्रवर्ती पर कटाक्ष करते हुए टीएमसी नेता ने कहा कि बंगाल में बीजेपी के चुनावी पराजय के लिए मिथुन जैसे प्रवासी जिम्मेदार हैं। भाकपा को शीतकाल का सर्कस वाली पार्टी करार दिया। टीएमसी नेता कुणाल घोष ने कहा, আরে গোটা বিজেপির হারের পেছনে মিঠুনদার মতো পরিযায়ী মালপত্র দায়ী, সেটা কে দেখবে? লকেট চ্যাটার্জি যে হারতেন এ তো সবাই জেনেছে, কিন্তু বাংলায় বিজেপির মোট সিট কমে গেছে, তৃণমূলের সিট বেড়েছে। এই মিঠুন চক্রবর্তীরা যেদিন থেকে এই দলবদলু সুবিধাবাদী বিশ্বাসঘাতকের রাজনীতি করেছেন আর তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করেছেন, বিজেপি হারছে এবং হারের দায় বাকিদের সঙ্গে মিঠুন বাবু বাতেলাবাজি করে বেরিয়েছেন। গরমকালে গরম শাল পরে বেরোতেন, তো তখন ডায়লগ মারার সময় খেয়াল ছিল না। সিপিএম এর দক্ষিণ 24 পরগনার জেলা সম্মেলন হয়েছে, সেই জেলা সম্মেলন থেকে 18 জন জেলা কমিটির সদস্য বেরিয়ে গেছেন, যার মধ্যে সুজন চক্রবর্তী। শুনুন, সিপিএম ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। শীতকালে সার্কাস আছে, বুঝেছেন? শীতকালে বাংলার একটা রীতি আছে, মাঠে তাঁবু পড়ে, সার্কাস আছে, জোকার খেলা দেখায়। সিপিএম ওটা একটা জুরাসিক পার্কে ডাইনোসরের জমানায় ছিল, তো ওদের মধ্যে গোষ্ঠীবাজি, বাংলা ওদের রিজেক্ট করে দিয়েছে। নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি, যে কটা লোক মিটিং মিছিল করে সেগুলো বাড়ি গিয়ে বিজেপিকে ভোট দেয়, ওদের কোনো দাম আছে না। রাজ্যের দমকল মন্ত্রীর বিরুদ্ধে হাড়োয়ার তিনি তৃণমূল নেতৃত্ব বিরুদ্ধে মন্তব্য করে, এটা কোনো বক্তব্য, কোনো স্থানীয় লোকাল কোনো ইস্যু আছে, দমকল মন্ত্রীর সঙ্গে কথা বললেই মিটে যাবে। বাকি নেতারা রয়েছেন, স্বাস্থ্য বীমা এবং জীবন বীমা, এটা মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস, যে এটা সাধারণ মানুষ। এর উপর জিএসটি দিলে আপনার আমার মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সাধারণ মানুষ স্বাস্থ্য বীমা আর জীবন বীমা, এটা মানুষের আর্থিক এবং সামাজিক সুরক্ষার বিষয়। কেন্দ্রীয় সরকার তার উপর জিএসটি দিয়ে তাদের বিপদে ফেলে দিচ্ছে। আমরা বলছি সরাও, ওরা সরাচ্ছে না, আমাদের প্রতিবাদ থাকছে। এই বিষয়টা নিয়ে কি আন্দোলন হবে? আমরা তো যে কোনো মিটিং মিছিল এগুলো তো হাইলাইট করছি, আবারও করবো, এটা তো আমরা করতেই থাকবো। দিল্লিতে সংসদের ভেতরে, সংসদের বাইরে আমরা বারবার বলছি, জনবিরোধী আর্থিক নীতি নিয়ে সাধারণ মানুষের ক্ষতি করছে ভারতীয় জনতা পার্টি। थैंक यू। उसका कमेंट के ऊपर कोई कमेंट नहीं।